আগে সন্ধ্যা হলে জালেরা মিলে সবাই দোতলায় বসে বসে নাস্তা করতাম আর অনেক অনেক আড্ডা করতাম, একদম পুরো গপ্পের জাহাজ বসায় দিতাম। এখন আমাদের যার যার ঘরে মিনি কিচেন হওয়াতে এখন আর দোতলায় নাস্তা করাই হয় না, যার যার ঘরেই নাস্তা করি। তো আজকে জালেদেরকে ইনভাইট করলাম, বললাম সবাই মিলে দোতলায় পাস্তা খাবো আর অনেক আড্ডা দিব। আমার বিয়ের পর যখন আমার ননাস বেঁচে ছিল, আমার ননদ বাসায় ছিল, তখন দেখতাম যে সন্ধ্যাবেলা সবাই একসাথে আমরা সন্ধ্যার নাস্তাটা করতাম। আমাদের সন্ধ্যার নাস্তা করার জন্য আমার বড় ভাসুর সব সময় রুটি, কলা, বিস্কিট মানে নানান ধরনের জিনিস সব সময় দোতলায় রাখতোই। তখন আমার ননাস মারা গেল আর সাথে সাথে আমার ননদেরও বিয়ে হয়ে গেল, তখন থেকে দোতলাটা প্রায় খালি খালি হয়ে গিয়েছে। আমরা শুধু রান্না করার সময় যাই আর খাওয়া দাওয়ার সময়ই যাই। সন্ধ্যার সময় দেখা যায় যার রান্না থাকে সে বাদে অন্য কেউই তেমন যায় না, কারণ আমাদের যার যার ঘরেই আমরা চা নাস্তা যাই খাওয়ার সেটাই খাই। আর সবার তো বাচ্চা কাচ্চা আছে, সন্ধ্যার পরে থেকে বাচ্চারাও পড়তে বসে, সেজন্য দোতলায় তেমন কেউই যায় না। যার যেদিন রান্না থাকে সেদিন সন্ধ্যার নাস্তা আমার শ্বশুর শাশুড়িকে সেই দেয়। দিক দিয়ে আমাদের একান্নবর্তী পরিবারে অনেক সুবিধা, যেদিন রান্না থাকবে সেদিন রান্না করব, আর যেদিন রান্না না থাকে সেদিন কোনো কাজই থাকে না। 3 দিন একদম ঠাট আরাম করে থাকা যায়। আজকে আমি চিন্তা করলাম আমার জামাই অনেক দিন ধরে এতগুলো পাস্তা এনে রাখছিল, আর এই যে ফ্রিজের মধ্যে এই ফ্রোজেন কতগুলা মটরশুঁটি, তারপর গাজর আর ক্যাপসিকাম আমি এনে রেখেছিলাম। তো ভাবলাম আজকে সবাইকে নিয়ে একসাথে নাস্তা করা যাক। একান্নবর্তী পরিবারে বিয়ে হলে আপনি একটা জিনিস ভালোই শিখতে পারবেন, যে কোনো জিনিস একা খেয়ে মজা নেই, সবাইকে মিলেমিশে নিয়ে খেলে সেটা বেশি শান্তি লাগে। তো আমি কিন্তু পাস্তা সিদ্ধ করা শুরু করে দিয়েছি। আমি কিন্তু এসেই আগে পানি দিয়েছি, পানির মধ্যে কিন্তু পানি বসিয়ে সেটার মধ্যে তেল আর লবণ দিয়ে দিয়েছি, যেহেতু পাস্তা সিদ্ধ করবো। আর সাথে আমার স্পেশাল সসটাও রেডি করে নিয়েছি। আমি যেহেতু একটু হোয়াইট সস পাস্তার মতো বানাবো, সেজন্য আমি আমার স্পেশাল সসটা রেডি করার জন্য সেখানে আমি কিন্তু 4 প্যাকেট গুঁড়া দুধ, 4 প্যাকেট ম্যাগি মশলা, তারপরে হচ্ছে সাথে সয়া সস, তারপরে টমেটো সস, সয়া সস অল্প একটু ছিল, সাথে হচ্ছে গুঁড়া মরিচের গুঁড়া, আর হচ্ছে স্বাদ অনুযায়ী 2 চামচ আমি চিনি দিয়েছি যেন স্বাদটা ব্যালেন্স থাকে। এইভাবে সসটা রেডি করেছি। তারপরে এখানে আমি পাস্তা সিদ্ধ করে ছেঁকে নেওয়ার পর এখানে 4টা ডিম দিয়ে স্ক্র্যাম্বল করে নিয়েছি ভালো করে, আর ডিমটা এখন আমি স্ক্র্যাম্বল করা শেষে উঠিয়ে নিব। আমার কাছে এই পাস্তাটা অনেক বেশি মজা লাগে, অল্প রান্না করলেও সেটাও অনেক বেশি মজা হয়। তো আজকে যেহেতু বেশি করে রান্না করব সবার জন্য, তাই বেশি বেশি করে সবকিছু দিয়েছি। তো এখানে পেঁয়াজ আজ কাঁচামরিচটা একটু তেলে ভাজানোর পর এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে কিন্তু প্রায় 2টা মানে বুকের মাংস, এটা হচ্ছে ফার্মের মুরগির বুকের মাংস। তারপর এখানে 1 বাটি যে আমি ইগুলো রাখছিলাম মানে ওই যে সবজি টবজিগুলো, সেগুলোও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সবজি দিতে পারেন, কিন্তু আমার এত বেশি সবজি ভালো লাগে না। অতিরিক্ত আলু দিলেও ভালো লাগে, কিন্তু কিউব কিউব করে কেটে একদম ভাজা ভাজা করে সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি আলু দিইনি, শুধু এখানে ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়েছি। আমাদের বাড়ি না সবাই একদম নুডলস, তারপরে হচ্ছে যে পাকোড়া, এসব টাইপের ভাজা পোড়া টাইপের জিনিস অনেক বেশি পছন্দ করে আমার শ্বশুর বাড়িতে। আগে তো আমরা একদম প্রায় সন্ধ্যা হলেই এগুলো বানাতাম। অনেক সময় চিকেন উইংস বানাতাম, তারপরে হচ্ছে মানে চিকেনের আইটেম বা যে কোনো ধরনের পকোড়া এইগুলো অনেক বানাইতাম। কিন্তু এখন আমরা এত বেশি আইলসা হয়ে গেছি, এখন আমরা সন্ধ্যার সময় নিচেই নামি না। হঠাৎ 2-1 সময় একটু জালেরাই যে নুডলস টুডলস এগুলোই রান্না করি আর সবাই মিলে খাই। তারপরে আমি কিন্তু একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর, আর সাথে একটু লবণও দিয়েছিলাম, সেটা দেখাই নাই, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি কিন্তু সিদ্ধ করে রাখা ওই যে পাস্তাগুলো দিয়ে দিছি, আর পাস্তাগুলো দেওয়ার পর আমার স্পেশাল সসটা দিয়েছি। আর এটা দিলেই না একদম পুরো মাখো মাখো টাইপের হয়ে যায়। তারপর ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখন হচ্ছে আমি স্ক্র্যাম্বল করা ডিমটা দিয়ে দিয়েছি। আর আমার নুডলসটা মানে পাস্তাটা সুন্দরভাবে রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। অল্প একটু লবণ কম লাগছে, লবণ দিয়েছি, আর হচ্ছে বেশি করে সস দিয়েছি। তারপরে রান্না করার পর আমার তেমন আর কোনো ভিডিওই নাই, আমি যে সবাইকে বাইরে টাইরে দিলাম ওইটারও আর ভিডিও নাই। তো আর অপেক্ষা করে লাভ নাই গা। আপনারা রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে লাইক ফলো এন্ড শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। রান্না বান্নাও শেষ, আর আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।